জীবনে প্রত্যেকটা মিনিটে যে দাম, প্রত্যেকটা সেকেন্ডে যে দাম, সেই দামটা আসলে আমরা কদর করতে পারি না বিধায় আমাদের এই বাংলাদেশ আজকে এখনও গরিব দারিদ্র হীনতা দেখাচ্ছে শুধু আমাদের নিজের কারণে। কারণ জানতে পারেন, বিদেশে প্রত্যেকটা সেকেন্ড বা মিনিটে হিসাব করলে তারা প্রতিটা সেকেন্ডে তারা টাকা পয়সা কামায়, শুধু আমরাই পারি না। কারণ আমরা মনে করি আমরা যে কোনো একটা কাজ করে কিছুক্ষণ রেস্টে থাকার সময় খুঁজি, যে রেস্ট কখন করবো। আসলে জীবনে চাবিটাই এমন, যত কাজ করবেন তত শরীরটা ভালো থাকবে, তত টাকা পয়সা আর্ন করতে পারবেন। তো টাকা পয়সাটা আসলে আমরা বাংলাদেশে যে লোকজন, আমরা আসলে টাকার যে মূল্য সেটা আমরা করি না বিধায় আজ আমরা এখনও গরিবই আছি। বাংলাদেশে এখনও দারিদ্রতা দেখাচ্ছে শুধু আমাদের নিজেদের ভুলের কারণে। আমরা যদি টাকা পয়সার যে কদর সেটা যদি আসলে করতাম, তো মূলত আমি আমার দিক দিয়ে বুঝেই আমি জব করি, সেখানে প্রায় 23,000 টাকা বেতন পাই। তো এই 23,000 টাকা দিয়ে একটা সুন্দর ছোটো একটা ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারে। তো আজে বাজে টাকা পয়সা নষ্ট করার কারণে মূলত আমি কিছু করতে পারছি না। তো আপনারা যারা চাকরি করেন বা কাজকর্ম করেন, যে টাকা কামান না কেন, কিছু টাকা এক্সট্রা হিসেবে আরেক জায়গায় রেখে দিবেন। সেটা আপনি ধরবেন না, কখনও ধরবেন না। সেটা একমাত্র কাজে আসবে যখন আপনি অনেক বড় এক বিপদে আছেন। সেই বিপদ থেকে উদ্ধার করতে হলে সেই টাকাটা আপনি প্রয়োজন হবে। তো আমরা সেটা আসলে করি না। তো করি না বিধায় যে কোনো সমস্যার মোকাবেলা আমরা করতে পারি না। তো এই ভিডিওটা যারা দেখবেন তারা এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা যত টাকাই রোজগার করেন না কেন, 2-1 টাকা করে আলাদা এক ফান্ডে রেখে দেবেন। সেই টাকাটা আপনার ভবিষ্যতে কাজে আসবে। আপনার কাজে না আসলে অন্য একজনের কাজে আসবে। সেটা অবশ্যই বুঝবেন যেদিন আপনি বিপদে পড়বেন। আপনার যে ফান্ডের টাকাটা থাকবে, সেই টাকাটা থাকলে আপনি একটা শক্তি বা মনোবল তৈরি হবে। তো সবাই ভালো থাকবেন। আর আমার কথাবার্তা যদি ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করবেন। কেউ কোনো খারাপ নেগেটিভে নেবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।